হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি বাঁধাকপির পাতুরি রেসিপি। বাঁধাকপি এইভাবে রান্না করলে গরম ভাতের প্রথম পাতে আর কিচ্ছু লাগবে না, শুধু এই বাঁধাকপির পাতুরি দিয়েই কিন্তু সবটুকু ভাতের নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি এই বাঁধাকপির পাতুরি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি একটা গোটা বাঁধাকপি। বাঁধাকপিটাকে প্রথমেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে বাঁধাকপিটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব। তারপরে ঠিক এরকম করে একটু বড় বড় পিস করে কেটে নেব। একেবারে যে খুব বেশি ছোট করে কাটতে হবে সেরকম কোনো ব্যাপার না, ঠিক এরকম করে একটু বড় বড় পিস করে কেটে নেব। আর বাঁধাকপির বোটার দিকের অংশটা কিন্তু অবশ্যই কেটে বাদ দিতে হবে। তো দেখো এরকম বড় বড় পিস রেখেছি, আর কাটার পরে বাঁধাকপিটাকে আরও একবার জল দিয়ে ধুয়ে নেব। তো তারপরে দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। এইদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা বড় সাইজের প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি এক বাটি দিয়ে দিলাম জল। খুব বেশি যে জল দিতে হবে সেরকম কোনো ব্যাপার না, এক বাটি জল দিলেই কিন্তু যথেষ্ট। এবারে একে একে সমস্ত বাঁধাকপির টুকরোগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। একটা বাঁধাকপির মাঝখান থেকে আমি 6 ফালি করে কেটে নিয়েছি। সমস্ত বাঁধাকপির টুকরোগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দুটো লাল টুকটুকে পাকা টমেটোও দিয়ে দিলাম। এবারে বাঁধাকপি টমেটোগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, তার সাথে অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এইবারে প্রেশার কুকারের ঢাকনাটা খুব সুন্দর করে এইভাবে একটু বন্ধ করে দিতে হবে। তো প্রেশার কুকারের ঢাকনাটাকে খুব সুন্দর করে দেখো বন্ধ করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রেশার কুকারে একটা হুইসেল হতে দেবো। যখন একটা হুইসেল পড়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। যতক্ষণ না প্রেশার কুকারের প্রেশারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি রেখে দেবো। তো প্রেশার কুকারের প্রেশারটা ওইদিকে রিলিজ হতে থাক, ততক্ষণে আমি একটু বাদাম ভেজে নেব। তার জন্য গ্যাসের অন্য একটা ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হাফ চামচের মতো দিয়ে দিলাম একটু সাদা তেল। তারপরে তেলটা একটু গরম হয়ে গেলে এক মুঠো দিয়ে দিলাম কাঁচা বাদাম। যেহেতু কাঁচা বাদাম তাই কড়াইতে একটু হালকা করে ভেজে নেব। তো দেখো এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু নেড়ে ছেড়ে এইভাবে বাদামটাকে ভেজে নিলে বাদামের যে খোসাটা সেই খোসাটা কিন্তু বেছে নিতে সুবিধা হয়। বাদামটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে ঠান্ডা করে নিয়ে আমি খোসাটাকে বেছে নেব। আর এইদিকে দেখো প্রেশার কুকারের প্রেশারটাও কিন্তু অটোমেটিক্যালি রিলিজ হয়ে গেছে। এবারে খুব সুন্দর করে ঢাকনাটা খুলে নিলাম, আর একটা হুইসেল পড়লেই কিন্তু যথেষ্ট। তো এখন এই বাঁধাকপিটাকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ, বাঁধাকপির একঘেয়েমি রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে একবার বাঁধাকপির পাতুরি বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। সমস্ত বাঁধাকপিগুলোকে দেখো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। আর যখন বাঁধাকপিটাকে সেদ্ধ করবে একদমই কিন্তু অল্প পরিমাণে, মানে এক বাটি জল দিয়ে সেদ্ধ করলেই কিন্তু যথেষ্ট। আজকে আমি একটা গোটা বাঁধাকপি ভাপা করছি, তাই এক বাটি জল দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর টমেটোগুলো যখন নরম হয়ে যাবে টমেটোর যে খোসাটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি খুলে আসবে। তো টমেটোর খোসাগুলোকে খুব সুন্দর করে বেছে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখো বাঁধাকপির বোটার দিকে যে শক্ত অংশটা আছে সেটাকে একটু বেছে বাদ দিতে হবে। এরকম একটা শক্ত ডাটার মতো অংশ থাকে, সেটাকে বেছে বাদ দিতে হবে। তারপরে এরকম একটা ঝাঁঝরি হাতার সাহায্যে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব। তোমরা চাইলে কিন্তু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো, অথবা ছুরির সাহায্যে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। বাঁধাকপিটাকে যেহেতু একটা মাত্র হুইসেল বা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছিল তাই বেশ একটু নরম হয়ে যায়। এইভাবে আমি ঝাঁঝরি হাতার সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। তো এখন আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি 2 মুঠো দিয়ে দিলাম ফ্রেশ নারকোল। বাঁধাকপির পাতুরির মধ্যে যদি একটু ফ্রেশ নারকোল বেটে দেওয়া হয় পাতুরিটা খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হয়। তো নারকোলটাকে একদম ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে যে এক মুঠো বাদাম আমি একটু হালকা করে ভেজে রেখেছিলাম, বাদামটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এখন এই বাদামটাকে এইভাবে একটু হাতের সাহায্যে ঘষা দিলেই দেখবে খোসাটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। সমস্ত বাদামের খোসাগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মিক্সিং জারের মধ্যে আমি দেবো 1 চামচ ভর্তি করে হলুদ সর্ষে, তার সাথে দেবো 1 চামচ ভর্তি করে কালো সর্ষে। আমি কালো সর্ষে আর হলুদ সর্ষে মিশিয়ে করছি। তোমরা চাইলে কিন্তু শুধু হলুদ সর্ষেও দিতে পারো অথবা শুধু কালো সর্ষেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে দুটো সর্ষে মিশিয়ে করলে টেস্টটা কিন্তু দারুণ হয়। এর সাথে দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। একদমই অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মশলাটাকে ঠিক এরকম করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো এখন এই মশলার মিশ্রণটাকে আমি সরাসরি বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। তো দেখো সমস্ত মশলার পেস্টটাকে বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে সামান্য কয়েকটা উপকরণ মেশাবো।
তো বন্ধুগণ, এখন যেহেতু শীতকাল, আর শীতকাল মানেই হচ্ছে টাটকা টাটকা কড়াইশুঁটি। তো এখানে বেশ অনেকটা পরিমাণে কড়াইশুঁটি বেছে আমি দিয়ে দিলাম। বাঁধাকপির পাতুরির মধ্যে একটু কড়াইশুঁটি দিলে খাওয়ার সময় ২-১টা কড়াইশুঁটি গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আর এই বাঁধাকপির পাতুরিটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তার সাথে খুব সুন্দর একটা রং বা কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে আমি দিয়ে দেবো 3 চামচের মতো কাঁচা সর্ষের তেল। যে কোনো পাতুরি বা ভর্তা মানেই হচ্ছে কাঁচা সর্ষের তেল। তো 3 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছুকে এক সুন্দর করে মেখে নিতে হবে। আর এই মাখাটা যত ভালোভাবে করবে, বাঁধাকপির পাতুরিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। খুব সুন্দর করে দেখো বাঁধাকপিটাকে মেখে নিলাম সমস্ত মশলা দিয়ে। তো এখন এর মধ্যে একটা তড়কা দিতে হবে, আর এই তড়কাটা দিলেই কিন্তু বাঁধাকপির পাতুরির মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। তো তার জন্য দেখো এখানে একটা ছোট্ট তড়কা প্যানের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেলকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে দিয়ে খুব ভালো করে একটু কালো জিরেটাকে ভেজে নিতে হবে। তারপরে আমি দেখো সরাসরি দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে। এইভাবে যদি একটু সর্ষের তেলের মধ্যে কালো জিরে ভেজে তারপরে বাঁধাকপির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়, তাহলে দেখবে বাঁধাকপির এই পাতুরিটা খেতে দারুণ টেস্টি হবে। খুব সুন্দর একটা কালো জিরের ফ্লেভার পাবে, খেতে অসাধারণ টেস্টি লাগবে। তো দেখো তরকাটাকে দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। তো এখন আমি পাতুরিটা তৈরি করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। তো এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে একটা কলা পাতাকে খুব সুন্দর করে বিছিয়ে দিলাম। আজকের এই বাঁধাকপির পাতুরিটা আমি ননস্টিকের প্যানের মধ্যে করছি, তবে তোমরা চাইলে কিন্তু যে কোনো কড়াইয়ের মধ্যে এরকমভাবে কলা পাতা বিছিয়েও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু বাঁধাকপির পাতুরি, আর এই পাতুরিটা যদি কলা পাতার মধ্যে করা হয়, তাহলে পাতুরির স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। একে একে সমস্ত বাঁধাকপি মাখাটাকে খুব সুন্দর করে দেখো কলা পাতার উপরে বিছিয়ে দিলাম, মানে খুব সুন্দর করে সেট করে দিলাম। এর উপর দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা এইভাবে একটু সাজিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কা ভাপা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে 2-1টা কাঁচা লঙ্কা ডলে মেখে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগবে। উপর দিয়ে আরও 2-1টা কলা পাতা দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটু ঢাকা দিতে হবে, তারপরে একটু ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চোখ বন্ধ করে 10 থেকে 12 মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো এখন আমি তোমাদের প্রায় 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। বাঁধাকপির পাতুরিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর যখনই ঢাকনাটা তুলবে না, দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, অসাধারণ সুন্দর একটা ঘ্রাণ হবে। যেমন সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। বাঁধাকপির মধ্যে যে জলীয় ভাবটা ছিল, বেশ একটু ভিজে ভিজে ভাব ছিল, সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর তলায় যে পাতাটা দিয়েছিলাম, পাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বাঁধাকপির পাতুরি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে বাঁধাকপির পাতুরি তোমরা গরম গরম ধোয়াটা ভাতের সাথে সার্ভ করতে পারো, গরম গরম রুটি পরোটা যা দিয়েই খাও না কেন, তার সাথে খেতেই কিন্তু দুর্দান্ত লাগবে। তো আজকের এই বাঁধাকপির পাতুরির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।